দ্বিতীয় দিনে আমাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুত্তমমন্ত্রী মহাশয় এখানে আসছেন এবং এই মহাযজ্ঞানুষ্ঠানে যেনারা দান করবেন স্বেচ্ছা দিয়ে আপনারা যথাসাধ্য দান দিয়ে যাবেন। আপনাদের দান আমরা সদরে গ্রহণ করব এবং আপনাদের দান আমাদের কাছে মহাসম্পদ হিসেবে বিবেচিত হবে। এত বড় যজ্ঞ অনুষ্ঠান আপনাদের দান ছাড়া সুসম্পন্ন কোনো মতেই করা যাবে না। কাজে দান আমাদের কাছে মহাসম্পদ। আপনারা আসুন, যার যতটুকু সামর্থ্য আমাদেরকে দান করে যাবেন। শান্তবাদী দান জুড়ে 171 টাকা দান করেছে, 122 টাকা দান করেছে। বাবাজির কাছে প্রার্থনা করি ওনার মনস্কামনা যেন পূর্ণ হয়। আগামী বছর আবার সশরীরে এসে আমাদেরকে এরকম দানের জন্য সহযোগিতা করতে পারে। Oh
ভক্ত ডাকলে ও হে গো ভক্ত ডাকলে আজ সঙ্গে করো আমার হৃদয়ে জয় জয় মহাপ্রভু জয় নিত্যানন্দ একবারে জয় গো তার চৈত চন্দ্র জয় গৌর ভক্ত একবারে জয় গো তার চৈত চন্দ্র জয় গৌরাঙ্গ ও একবারে জয় গো আগে আগে যাবেন প্রভু দেখায়ে প্রত্যেকে যাইব নব সঙ্গ বরাবে নদিয়া কানে হারে কে আসলে নারাছিলে ইয়ালিকা ও হে ইয়ালিকার গায় নাই আমার হৃদয়ে তাই তুমি জানো সবারে তোমার মানে গোরা আজ মনির মনে ভক্ত মানে গোরা তাই মানে গোরা যার এখন স্থল তরু ভজে মানে গোরা আজ কখনে আমার ধর্ম গোরা তাই আজ থেকে আজ হচ্ছে আজ বিশ্ব আর ছাড়ো পদ্মনাথ পশ্চিমে তাই তন্ত্র সূর্য মন্দিরে আমার আমি তাকে যোগিনী পায়ে লইলাম আজ কৃষ্ণ মন্দির সীতা তাই কনকলঙ্কাপুরে বন্দি রাজা রসন আজ শ্রীরাম লক্ষণ বন্দি অযোধ্যার মধ্যে তাই ভরত শত্রুঘ্ন বন্দি দশরথ রাজে আজি একে একে বন্দি তাই রামের বামে বন্দি দিলাম চন্দ্রমুখী আজি অষ্টকলাচারে বন্দি প্রভাতের ভানু তাই বৃন্দাবনের মাঝে বন্দি শিরাধা শিকানো আজ শ্মশানে বন্দি রামে কাল আমি অন্তরে বন্দনা করি 64 জন তাই বন্দনা বন্দিয়ে গায়ে বৈষ্ণব আজি একে একে মন দিলাম 64 মোহন তাই সমগমে আদি বন্দি তীর্থ বাড়ালো আজ স্বর্গের প্রক্রিয়া বন্দি আজের তাই এক নাম দিয়ে গোড়া হয়ে কল্প আজ হরিরাম দিয়া হইলে
তোর বন্দে গেলাম আজ হরি বলে বাহু তুলে নাচেন আজ রায় বলে বন্দে গেলাম তাই গোলা ভরে পদ ধরে ঘুরে না গোলা আজ শুল্কচন্দ্র গোলা মুক্ত বনমালা তাই পিত ঘোড়া পিতামর রূপের বাবে আজ মায়া জ্যোতি মায়া যোগে তাই ভক্ত বলে প্রভু মনে পড়ে আজ নারায়ণের মন্ত্র ভূমিদের একবার প্রেমানন্দে বলুন বলে বলুন হরি হরি করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি দেশরে গোপিকা কান্ত রাধা ভক্ত নমস্তে দেবায় চ হিতায় চ জয় শ্রীকৃষ্ণায় আজি গোবিন্দায় নমো নমো মহাত্রায় মহাযোগী মহেশ্বরা পাপ হরণ দেব আজ মকরায় নমো নমো গৌরাঙ্গিনী রাবণেশ্বরী আনুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়
সারা আমার লজ্জা আছে রে ওই তুমি আমি কিছুই নাহি জানি আগামী জলে সাঁতার দিয়ে আমার একবার দাসে করো আজ তাই আজ্ঞা রজনীলা অগয়াই আমি তাই মন সুখে তাই মোর অপরাধ ক্ষমা করবেন ভক্ত ভক্ত মণ্ডলী সমাজে তাই আজ হইয়াছেন হইবে অগ ব্রাহ্মণ উপস্থিত যারা হয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের আগমনে আমাদের এত পরিশ্রম এত কষ্ট সব আপনাদের আগমনে দূরে চলে গেছে। আপনারা সবাই এসেছেন, আমাদের ডাকে সবাই সাড়া দিয়েছেন, এর জন্য খুব খুশি হয়েছে। তাই অন্তর হৃদয় থেকে আপনাদের সবাইকে বাড়িয়ে বাড়িয়ে অসংখ্য ধন্যবাদ জানাই। তাই আপনাদের সবার মাঝে আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন তাললাগড়া বিধায়ক মাননীয় শ্রী অরূপ চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে কিছুক্ষণ পরে উপস্থিত থাকবেন। না না বাচ্চা কিন্তু চেষ্টা করছি মাঝে মাঝে সেই সিন্ধুকানগরের মহারাজের ধনর্থের কোনো অভাব ছিল না। মা অভাব বলতে পুত্র বা কন্যার অভাব। তাই নগরের সমস্ত লোক আটকুড়া মহারাজ বলে গালাগালি দেয়। মহারাজের মন্ত্রীকে না উজির, উজিরকে ডাক দেয় বলে উজির এ জীবনে বেঁচে থেকে আমার কি লাভ। তাই তোমার হাতে রাজ্যভার তুলে দিয়ে আজ আমি আত্মহত্যায় জীবন বিসর্জন করি। বলে কি করো কি করো ধরি ধরা আত্মহত্যার পাপা করোনা করোনা কি করো কি করো করো ধরি ধরা আত্মহত্যার পাপা করোনা করোনা কি করা কি করা আত্মহত্যা হলে কি ফল পাইবে যতবার মরিবে লবে নিষ্কাম হইলে হরিলে রবে না রবে না কি করো কি করো ধরো ধৈর্য ধরো আত্মহত্যার পাপা করোনা করোনা বলো গো মহারাজ আত্মহত্যা হবে রে আত্মহত্যা হচ্ছে মহাপাপ আপনি এই রাজমহলের মধ্যে কোনদিন যাজ্ঞ বলে উজির তা তো করানো হয়নি বলে ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা করেছেন বলে উজির তাও করানো হয়নি বলো গো মহারাজ আপনি এই রাজমহলের মধ্যে একটি যুদ্ধ আর এই যুদ্ধে
ব্রাহ্মণ বৈষ্ণব চূড়াধারী তিলকধারী প্রত্যেকে তার দ্বারে নিমন্ত্রণ করে আসে। বলে হুজুর তাহলে যদি সেই শ্রীরামচন্দ্রের দেয়া হয় মহারাজ, বলে যাও আমার অন্য দারণ আছে, ওই দারণকে দিয়ে সিন্ধুকের করে ব্রাহ্মণ বৈষ্ণব চূড়াধারী তিলকধারী প্রত্যেকের তার দ্বারে নিমন্ত্রণ করে আসে। আর আমি এই রাজমহলের মধ্যে যজ্ঞ আরম্ভ করি। তাই মহারাজ রাজমহলের মধ্যে কেমন ভাবে যজ্ঞ আরম্ভ করবেন? আপনারা সুস্থভাবে মেলা পরিদর্শন করুন। এই যে মূর্তি আছে, এই মূর্তি দর্শন করুন। আর কিছু বেলার আয়োজন রয়েছে, সেখানে ও যা গো বারে বারে ডাকি তোমায় ওহে নদিয়া। ও যা গো তাই এমন সময় উদির মগয়ার কি বুদ্ধি করিল রঙ্গদার আন্দারণ তাই দারোয়ান গো সেই খবর নিল নিমন্ত্রণ করিতে। ও জানে গো রে দেবারে। তাই সিন্ধুকানগরের ব্রাহ্মণ বৈষ্ণব চূড়াধারী তিলকধারী আজ প্রত্যেকে মহারাজের রাজ দরবারে এসেছে। এসে দারোয়ানকে ডাকতে বলে দারোয়ান, আপনাদের সবাইকে আরে তোমাদের মহারাজ আমাদের কি জন্য ডাক রাত্রি দিয়েছে? 9টা থেকে আমাদের শুধু ডাক বলে তো নয়, প্রচুর গায়ক আমাদের মহারাজ রাজমহলের মধ্যে একটি যজ্ঞ আরম্ভ করেছে। মন্ডল সেই যজ্ঞে আপনাদের সকলের নিমন্ত্রণ করেছে। অনেক অনেক বলে আচ্ছা দারোয়ান, সুন্দর তোমাদের মহারাজ যে আমাদের নিমন্ত্রণ করেছে, আচ্ছা বলো তো নিমন্ত্রণের বাবার নাম কি? ভূমিকায় যাচ্ছে বলে উত্তম কেন? কুমার মন্ডলের নিমন্ত্রণের বাবার নাম হচ্ছে আগ্রহ। আসর। বলে বা তাই তাহলে দেখছি তোমাদের মহারাজের আমাদের প্রতি আগ্রহ রয়েছে। এই অনুষ্ঠানে কিংবা আমি আগ্রহ না হলে কি এলাকা সাহস জানাই সাদর আর এই আমন্ত্রণ। ভগবানের দর্শন আগ্রহ থাকলে কিন্তু ভগবানের কৃপা পায়। বলে আচ্ছা দাঁড়ান, এবার বলো তো আগ্রহের বাবার নাম কি? বলে কেন? আগ্রহের বাবার নাম হচ্ছে বিশ্বাস। বলে বা তাহলে দেখছি তোমাদের মহারাজের আমাদের প্রতি বিশ্বাস রয়েছে। বিশ্বাস থাকলো মা ভগবানের কৃপা। কেন সাধু বাবা ফোনেই বুক করেছে, আমাকে পায় না। বিশ্বাস আছে যে ওদিকে বললে এসে আছে, তার প্রমাণ আছে। এক দরিদ্র ব্রাহ্মণ, একনিষ্ঠ ব্রাহ্মণ, বিষ্ণু সেবা না করে জলস্পর্শ করতেন, কিন্তু সন্তান অবশেষে প্রভু একটি সন্তান। সন্তানটির বয়স যখন 7 বছর, এমন সময় গণক ঠাকুর পেরিয়ে যাচ্ছে। তো ব্রাহ্মণের মনে ইচ্ছা হলো অবশ্য ঠাকুর আমার একটি সন্তান দিল। তো ছেলেটা ভাগ্যে কিছু গণককে একটু হাতটা দেখানো যায়, গণককে দেখে তো গণক ছেলেটা হাতটা দেখেই চমকে। ব্রাহ্মণের নজর আছে, বলছে বাবা সব ঠিক আছে, আমি কিন্তু এখন আসছি। বলছে না বাবা, আপনি ছেলেটা আপনাকে একটু চমকে উঠলেন মনে হচ্ছে। বলছে ও কিছু না বাবা, সব ঠিক আছে, আমি আসছি। যে না বাবা, আপনাকে বলতেই হবে। বলুন আপনার কোনো চিন্তা নাই, ব্রাহ্মণ এখন স্নান করতে গেছে। বলছে বাবা তোমার এই সন্তানটি 9 বছর বয়সে মারা যাবে। বলছে তাই? বলছে যা বাবা এক কাজ করে গণককে একটি টাকা দিয়ে প্রণাম করুন। যেই গণক বাড়ির থেকে চলে গেছে, ব্রাহ্মণের বাড়ির সামনেই কিন্তু একটি নিম গাছ, বিশাল নিম গাছ। বলছে কাজ করে তোমার ঘুম থেকে উঠে ওই নিম গাছটা বলে বসে বসে একটু নারায়ণের নাম করবি। তো ছেলেটা এমন অভ্যস্ত হয়ে যায়, সর্বদাই নারায়ণ, সর্বদাই নারায়ণ। ব্রাহ্মণী রাগ হয়, নারায়ণ নারায়ণ করে জীবনটা শেষ করে, শেষ করে ছেলে ছেলে। এমন সময় গোলককে নারায়ণের নারদে গল্প বলছে, নারদ তোমার শরীর খারাপ নাকি? না প্রভু, শরীর আমার খারাপ না। না ব্যাপারটা কি বলতে হবে?